আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে বাসায় থাকার কারণে একঘেয়েমি হচ্ছে। পড়াশোনা বলেন, কোনো কাজে মন বসতেছে না। ভাবলাম কোনো এক জায়গায় ঘুরে আসি। তো আমাদের নীলফামারীর জেলার ঐতিহ্যবাহী একটি স্থান আছে, পর্যটন স্পট। সেখানে ঘুরে আসি, সেটা হচ্ছে আমরা নীলসাগরে। আমরা নীলসাগরে যাব, নীলসাগরের সৌন্দর্য দেখে এটা আমরা নীলসাগরটা এক্সপ্লোর করবো, নিশ্চয়ই দেখার চেষ্টা করবো। লেটস গো। আমরা যাচ্ছি নীলসাগরের উদ্দেশ্যে। আমরা একটি অটো নিয়ে রওনা হলাম। নীলসাগর নীলফামারী শহর থেকে মাত্র 12 কিলোমিটার। আপনার চাইলে অটো, সিএনজি, বাসে করে আসতে পারেন। নীলফামারী শহর থেকে অটো, সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 40 টাকা। এর মধ্যে আমরা চলে আসলাম নীলসাগর। নীলসাগরের প্রবেশ পথ এটা। এরপর টিকিট কাটলাম, টিকিটের মূল্য মাত্র 20 টাকা। নীলসাগর, এখানে দোকানপাট আছে। সাথে সাথে দেখবেন বিশাল জলরাশি এবং চারপাশে সবুজ বৃক্ষরাজির সমারোহ পর্যটকদের মুগ্ধ করে। নীলসাগরের পুরাতন নাম বিন্যাদিঘি নামে পরিচিত ছিল। নীলসাগরের আয়তন প্রায় 53.90 একর। বিনোদনের জন্য শিশুদের জন্য আছে দোলনা সহ আরও অনেক কিছু। আপনারা চাইলে আপনাদের সন্তানদের নিয়ে এখানে ভ্রমণ করতে পারেন। এখানে নতুন করে কাজ করতেছে বসার জন্য, বিনোদনের জন্য, এবং এর সৌন্দর্য দেখেন, অপরূপ সৌন্দর্য। আমরা এই বিন্যাদিঘিটি পুরোটাই ঘুরবো। বসার জায়গা, এখানে বসে এই যে ভিউ, নীলসাগরের ভিউ। এই যে এগুলো হচ্ছে মানে আগের, তো দূর। তো সব মিলে এখানে নীলসাগর আসলাম, তো চেষ্টা করতেছি, রাস্তার কাজ করতেছি। এটা হচ্ছে মসজিদ, কেউ নামাজ পড়তে চাইলে এখানে নামাজ পড়তে পারবে। তো এটা হচ্ছে নীলসাগর নীলফামারী। দিঘিটি খনন করা হয় আনুমানিক 8ম শতাব্দীর দিকে। সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে এই বট গাছটার নিচে থেকে আপনি এই সৌন্দর্যর বড় পুকুর পাড়টা উপভোগ করতে পারবেন। সত্যি বলতে আমার ঘুরতে ভালো লাগে এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরো পুরো পার্কটা দিয়ে হেঁটে আসলাম।
এখানেও রাস্তার কাজ করতেছে চতুর্দিকে। রাস্তার কাজ করতেছে চতুর্দিকে। এখানে আসলে বিভিন্ন ধরনের প্রজাতির গাছগুলো আপনারা দেখতে পাবেন। দারুণ পরিবেশ, তাই না? ফলমূল সহ বিভিন্ন ধরনের গাছ। দারুণ পরিবেশ, তাই না? লেচু ধরছে। এখানে মস্ত বড় একটা হাতি, কিন্তু জীবিত না। ওই মাথা থেকে শুরু করে পুরো রাস্তার পার ঘুরে এখানে চলে আসলাম, চলে যাওয়ার পালা। তো পুরো নীলসাগরের পাড়টা ঘুরে দেখা শেষ, এখন চলে যাওয়ার পালা। সব মিলে নীলসাগর কেমন লাগলো, এর পরিবেশ সৌন্দর্য কমেন্টে জানাবেন। এটা নতুন করে করা হচ্ছে। এখানে বিদায়, টাটা।